আপডেট অ্যান্ড স্টাডি। হ্যালো ফ্রেন্ডস, গভট আপডেট অ্যান্ড স্টাডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ফ্রেন্ডস, তোমাদের জন্য একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি, যেটি হলো WBITI অ্যাডমিশন 2024। অর্থাৎ 2024 সালে যারা ওয়েস্ট বেঙ্গলে আইটিআই কলেজে ভর্তি হতে চাইছো, প্রাইভেট, গভর্নমেন্ট এবং পিপিপি মোডের কলেজে, তাদের জন্য নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং চলো দেখে নিই তাহলে ফর্ম ফিল আপের ডিটেলস এবং তার যে বয়স এবং যোগ্যতা, লাস্ট ডেট কবে, এক্সাম ফি যে ফি লাগবে, এক্সাম ফি না, যে অ্যাপ্লিকেশন ফি লাগবে, সে অ্যাপ্লিকেশন ফি এর পরিমাণ কত, সমস্ত কিছু দেখে নিই। এবং ফ্রেন্ডস বলে রাখি, এবছর কিন্তু একটি দারুণ একটি পরিবর্তন হয়ে গেছে। সেই পরিবর্তনটি কিন্তু অনেকটাই বড় পরিবর্তন। তো চলো দেখে নিই তাহলে ডিটেলস নোটিফিকেশান। তো দেখো, তোমাদের সামনে আমি রেখেছি অফিসিয়াল নোটিফিকেশান ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক অ্যান্ড আইটিআইস। অর্থাৎ আইটিআই এবং পলিটেকনিকের নোটিফিকেশান এখানে প্রকাশিত হয়ে গেছে। দেখো এখানে এটি হচ্ছে NCVT আইটিআই। তোমাদের ফর্ম ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লিকেশন, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আজ, অর্থাৎ 16ই ফেব্রুয়ারি 2024 থেকে আইটিআইয়ের জন্য। এবং লাস্ট ডেট বলেছে তোমাদের 31শে মে 2024 সাল। এবং যে ফিস তোমাদের লাগবে 200 টাকা, এবং 200 টাকা বয়েজের জন্য, ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য 100 টাকা। তো দেখো, এবং আইটিআই দুটি গ্রুপ তোমরা জানো, ই গ্রুপ এবং এম গ্রুপ। ই গ্রুপ অর্থাৎ যারা 8 পাস তাদের জন্য ই গ্রুপ, এবং এম গ্রুপ যারা মাধ্যমিক পাস তাদের জন্য এম গ্রুপ। আমি মূলত এখানে আইটিআই ভর্তির জন্যই কথা বলছি, তাই শুধুমাত্র আইটিআই নিয়ে এখানে নোটিফিকেশনটা পড়ছি আমি, এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং দেখো, এখানে যে তোমরা ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপের জন্য তোমাদের মোবাইল নাম্বার থাকতে হবে, এবং মোবাইল নাম্বারটা চেঞ্জ করা যাবে না অ্যাডমিশন প্রসেস চলাকালীন। এবং যে পাসওয়ার্ড দিতে হবে সেটা হচ্ছে DDMMYYY, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ, এবং এইটি হবে তোমার পাসওয়ার্ড। এবং ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মাধ্যমিকের যে আছে সেগুলো তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় দিতে হবে। এবং যে ফিস তো তোমাদেরকে বললাম, ছেলেদের জন্য 200 টাকা এবং মেয়েদের জন্য 100 টাকা। এবং যে পেমেন্ট তোমরা করবে, সেই পেমেন্টটি তোমাদেরকে ইউপিআই, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এইসব মাধ্যমে ফিস পেমেন্ট করতে হবে। এবং সেই সঙ্গে তোমাদেরকে পার্সোনাল ডিটেল দিতে হবে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে। এবং এসব সমস্ত কিছু দেওয়ার পর তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার তোমরা পাবে, এবং সেটি রাখতে হবে ফর ফিউচার রেফারেন্স, পরবর্তীকালে কাজের জন্য। এরপর দেখো আর কি আছে তোমাদের মেন পয়েন্ট। যোগ্যতা কি বলেছে, কোয়ালিফিকেশান, ক্যান্ডিডেটস হু ওয়াজ পাস দ্য রিকুইজাইট এন্ট্রি কোয়ালিফিকেশান ফ্রম অ্যানি স্কুল লোকেটেড উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল থেকে তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং যদি করে থাকো তাহলে মাধ্যমিক বা এইট পাস করে থাকো, তাহলে তোমরা আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক এবং পিপিপি মোডের গভর্নমেন্ট আইটিআইগুলিতে এবং প্রাইভেট আইটিআইগুলিতে ভর্তির জন্য তোমরা যোগ্যতা অর্জন করে থাকবে। এবং ফর দ্য ক্যান্ডিডেটস, দেখো ভীষণ ইম্পর্টেন্ট, ফর দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং মাধ্যমিক 2024 or equivalent examination this year from any recognized board, 7 days will be given for application after date of publication of result of মাধ্যমিক 2024 or equivalent examination। অর্থাৎ যারা এবছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো, তারা মাধ্যমিক রেজাল্টের পরে 7 দিন সময় পাবে তোমরা ফর্ম ফিল আপ করার জন্য, এটি এখানে বলা হয়েছে। এরপর দেখো, যারা এখানে দেখো ভীষণ ইম্পর্টেন্ট আরেকটি, যারা প্রিভিয়াসলি অ্যাডমিটেড বা পাস আউট ট্রেনিজ ফ্রম অ্যানি গভট আইটিআই, আইটিসি, জেপি, পিপিপি, গভট আইটিআই। অর্থাৎ যারা আগে ভর্তি হয়েছিলে, অ্যাডমিশন হয়েছিল, তাদের জন্য বলা হয়েছে এখানে যে আইটিআই পাস আউট ট্রেনি, তারা আইটিআই পাস আউট ট্রেনি হয়েছে 1 ইয়ার, তারা কিন্তু কি বলেছো যে এখানে যারা 1 ইয়ার যারা পাস আউট হয়েছে, তাদের কিন্তু 3 বছরের মধ্যে একটি কলেজে করা যাবে না ফর্ম ফিল আপ। অর্থাৎ এখানে দেখে নাও যে এ ট্রেনি পাসিং আউট ফ্রম আইটিআই গড়িয়াহাট, কোনো একজন ট্রেনি গড়িয়াহাট আইটিআই থেকে 2021 সালে পাস করেছে, সে 2022, 23 এবং 24 এই 3টি সেশনে ভর্তি হতে পারবে না। অর্থাৎ 3 বছরের গ্যাপ থাকতে হবে, একটি আইটিআই কলেজ থেকে পাস করার পরে 3 বছরের গ্যাপ থাকতে হবে, এটি বলা হয়েছে। তো এটা হচ্ছে তোমাদের ইম্পর্ট্যান্ট। এবং এজ দেখো, আইটিআইতে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে 14 বছর হতে হবে 1/8/2024 সাল পর্যন্ত, অর্থাৎ 1 আগস্ট 2024 অনুযায়ী তোমাদেরকে 14 বছর হতে হবে মিনিমাম। এবং দেয়ার ইজ নো আপার এজ লিমিট, অর্থাৎ বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, যে কোনো বয়সের 14 থেকে যে কোনো বয়সের ছেলেমেয়েরাই আইটিআইতে ভর্তি হতে পারে।
এরপর দেখো দুটি একাডেমিক কোয়ালিফিকেশান দুটি গ্রুপ আছে, ই গ্রুপ এবং এম গ্রুপ। এম গ্রুপ মাধ্যমিক পাস, এম গ্রুপের যে টেটগুলো সেগুলো মাধ্যমিক পাসের জন্য, এবং ই গ্রুপ সেগুলো 8 পাসের জন্য। তো মাধ্যমিক যারা মাধ্যমিক পাসে ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স নিয়ে মাধ্যমিক পাস করতে হবে এম গ্রুপের জন্য, এবং ই গ্রুপের জন্য 8 পাস। এম গ্রুপের জন্য তোমাদেরকে যে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে, এবং নো সেপারেট এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড, অর্থাৎ আইটিআইতে কোনো রকম এন্ট্রান্স টেস্ট হবে না। আইটিআইতে ভর্তি হচ্ছে গত 3-4 বছরে বেশি ধরে সময় ধরে মাধ্যমিকের এবং এইটের নাম্বার অনুযায়ী মেরিট হচ্ছে, তারপর কাউন্সিলিং হচ্ছে। তো এবারও সেটি আছে, কোনো রকম এন্ট্রান্স টেস্ট হবে না। এবং এইট পাসের জন্য ই গ্রুপের জন্য কোনো রকম এন্ট্রান্স টেস্ট হবে না। 8 পাসের যে নাম্বার থাকবে সেই নাম্বারের উপর তোমাদের মেরিট হয়ে তোমার কাউন্সিলিং হবে। এরপর দেখো আর ইম্পর্টেন্ট তোমাদের জন্য কী আছে নিচের দিকে দেখে নিই। তোমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি হলো, তোমরা দেখে নাও, http://scvtwb.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে, এবং নিজের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, এটি কিন্তু তোমাদের চালু রাখতে হবে একদম ভর্তি প্রসেস চলাকালীন অবধি। এরপর দেখো এই যে পেমেন্ট, তোমরা একটু আগে বললাম পেমেন্ট ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে এবং নেট ব্যাঙ্কিংয়ে ই ওয়ালেট এবং ইউপিআই সাহায্য তোমরা পেমেন্ট করতে পারো। এরপর যখন তোমরা ভর্তি হয়ে যাবে তখন তোমাদেরকে এই ডকুমেন্টসগুলো লাগবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ডের, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি লাগবে এম গ্রুপের জন্য, এবং 8 পাসের জন্য মার্কশিটের জেরক্স লাগবে, এবং সেলফ অ্যাটেস্টেড লাগবে তোমাদের 8 পাসের জন্য মাধ্যমিক ইকুইভ্যালেন্টের তোমাদের সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে, এবং যারা সিবিএসসি বোর্ড থেকে তাদেরও লাগবে, এবং যারা কাস্ট SC ST তারা কাস্ট সার্টিফিকেটে সেলফ অ্যাটেস্টেড করে রাখবে, এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ডের জেরক্স লাগবে সেলফ অ্যাটেস্টেড করে, এবং যারা ভোকেশনাল করেছো বা PBSSD থেকে ট্রেনিং করেছো তাদেরও সেই সার্টিফিকেট এবং মার্কশিটটাই তোমাদের লাগবে। এরপর দেখো আর কি আছে তোমাদের, ফিস সম্পর্কে তো আগেই বললাম। এরপর আবার একবার বলে দিই, ছেলেদের ফিস লাগবে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য 200 টাকা, এবং মেয়েদের ফিস লাগবে 100 টাকা মাত্র। এবং যে তোমাদের সিট যে রিজার্ভ আছে কলেজগুলিতে সেটি হলো ওমেন্স, অর্থাৎ মেয়েদের জন্য বা মহিলাদের জন্য সিট আছে 20%, এবং শিডিউল কাস্ট SCর জন্য 22%, এবং শিডিউল ট্রাইব STর জন্য আছে 6%, এবং ওবিসির জন্য আছে 7%, এবং হ্যান্ডিক্যাপের জন্য আছে 4%। এরপর দেখো ডিস্ট্রিক্ট কোটা 50% আছে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা, অর্থাৎ তোমরা যে স্কুল থেকে তোমাদের যে স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো সেই বা 8 পাস করেছো সেই স্কুলটি যে জেলায় অবস্থিত সেই জেলায় ITI কলেজগুলোর জন্য তোমাদের জন্য ডিস্ট্রিক্ট কোটা আছে কত পার্সেন্ট, 50%, এবং 20% আছে মেয়েদের জন্য বা ওমেন্সের জন্য। লোকেটেড উইদিন দ্য ডিস্ট্রিক্ট হোয়ার দ্য কনসার্ন গভর্নড ITI ITC JP ইজ লোকেটেড, অর্থাৎ তোমরা যে স্কুল থেকে মাধ্যমিক বা 8 পাস করেছো সেই জেলাতে যেসব ITI কলেজগুলো আছে বা ITC বা JP জুনিয়র পলিটেকনিকগুলো আছে সেইগুলোতে ভর্তির জন্য তোমাদের 50% রিজার্ভেশন থাকবে। কিন্তু এইখানে দেখো এই দ্য ফলোয়িং 9 মেজর ITI শ্যাল নট হ্যাভ অ্যানি ডিস্ট্রিক্ট কোটা, অর্থাৎ নিচের এই ITI কলেজগুলোর জন্য কোনো রকম কিন্তু ডিস্ট্রিক্ট কোটা নেই। এইগুলোতে যে কোনো জেলার ছেলেমেয়েরাই গিয়ে ভর্তি হতে পারে। অর্থাৎ কোন কলেজগুলো, গড়িয়াহাট ITI টালিগঞ্জ, ITI হাওড়া হোমস, ITI কল্যাণী, হুগলি ITI, দুর্গাপুর ITI, শিলিগুড়ি ITI, ওমেন্স ITI কলকাতা, ITI ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড বয়েজ অ্যান্ড গার্লস, অর্থাৎ হ্যান্ডিক্যাপের জন্য যে ITI কলেজ আছে সেই ITI কলেজগুলোর জন্য কোনোরকম ডিস্ট্রিক্ট কোটা নেই, অর্থাৎ যে কোনো জেলার ছেলেমেয়েরা এই ITI কলেজগুলোর জন্য কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করে ভর্তি হতে পারে। এরপর দেখো আর তোমাদের জন্য কি আছে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে, অ্যাডমিশন ইন প্রাইভেট ITI, all the seats of private ITI will be brought under the purview of the centralized admission process for the year 2024. However, candidates have to deposit 1 month fees on admission, which in case of upgradation will stand forfeited, অর্থাৎ প্রাইভেট ITI কলেজগুলোর জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেস চলবে 2024 এই সালে, এবং যে ফিজ জমা নেবে সেটি 1 মাসের ফিজটা অ্যাডমিশন সময় তারা জমা নেবে এবং আপগ্রেডেশন করার জন্য। এরপর দেখো
এইখানে দেখো আইটিআই করতে যে ফিজ লাগবে সেই ফিজের পরিমাণটা দেখে নাও। টিউশন ফি ফার্স্ট 6 মান্থ অর্থাৎ 6 মাসের জন্য লাগবে 180 টাকা অর্থাৎ একটা সেমিস্টার। এবং টিউশন ফি গভর্নমেন্ট অ্যাজ মেনশন ইন গভ অর্ডার ফিজ, অর্থাৎ এটা আইএমসি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য গভর্নমেন্ট যে ফিজ ঠিক করবে সেটা নেবে। আর অ্যাডমিশন ফিজ আছে 100 টাকা, রেজিস্ট্রেশন ফি আছে 30 টাকা, এবং রেজিস্ট্রেশন ফিজ ফর কন্যাশ্রী তার জন্য লাগবে 15 টাকা, এবং কসান মানি লাগবে 100 টাকা। অর্থাৎ যোগ করে দেখবে তোমরা প্রতি সেমিস্টার তোমাদের লাগবে 410 টাকা। অর্থাৎ 2 ইয়ার্সের কোর্স হলে লাগবে 410 ইন্টু 4টে সেমিস্টার এটা লাগবে, এবং 1 ইয়ার হলে 410 + 410 এই ফিটি লাগবে। এবং যে পিপিপি মোডের যে গভর্নমেন্ট কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, সেই গভর্নমেন্ট কলেজগুলোর ফি স্ট্রাকচারটা কিন্তু সেম। এবং এখানে দেখো নিচের দিকে তোমরা দেখতে পাবে তোমাদের যে জেলাতে কোন কোন আইটিআই কলেজগুলো আছে এবং কোন কোন কলেজে কী কী ট্রেড আছে তার ডিটেল লিস্ট এখানে দেওয়া আছে। আলিপুরদুয়ারে এই কলেজগুলো আছে, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আলিপুরদুয়ার, এবং কোন ট্রেড আছে ইলেকট্রনিক, মেকানিক, ডিজেল, এইসব ট্রেডগুলো এইখানে আছে। তো তোমরা দেখে নেবে তোমাদের জেলায় কোন কোন আইটিআই কলেজ আছে এবং ওই আইটিআই কলেজগুলোতে কোন কোন ট্রেড আছে, এবং তার অ্যাড্রেসটাও দেওয়া আছে এখানে, এবং সেটি প্রাইভেট কি পিটিপি এবং বা গভর্নমেন্ট কি বোর্ডে তা তোমরা দেখে নেবে এই লিস্ট থেকে। এরপর দেখো এখানে সমস্ত ওয়েস্ট বেঙ্গল সমস্ত পিপিপি এবং গভর্নমেন্ট কলেজগুলো লিস্ট দেওয়া আছে, এবং তার ট্রেডের নামও দেওয়া আছে। এরপর দেখো আর কি আছে, এগুলো তোমরা খুঁটিয়ে দেখে নেবে। তোমরা যে জায়গায় আইটিআই কলেজে ভর্তি হতে চাইছো তার ডিটেলস লিস্ট এবং তার ট্রেড লিস্টও দেওয়া আছে এখানে। এরপর দেখো আজ থেকে ফর্ম ফিল আপ, অর্থাৎ আজ হচ্ছে 16ই ফেব্রুয়ারি, আজ থেকে ফর্ম ফিল আপের কথা। তো আজকে আশা করি সন্ধ্যার দিকে হয়ে যাবে। এখনও পর্যন্ত কিন্তু সাইটে লগ ইন হচ্ছে শুধুমাত্র, কিন্তু নিউ স্টুডেন্ট হচ্ছে না। আশা করি আজ থেকে শুরু হয়ে যাবে। তো দেখে নাও এরকম এখানে পাবে কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক 2024। অর্থাৎ যে পরিবর্তনটির কথা বলছিলাম সেটি হলো এবছর থেকেই প্রথম এরকম হয়েছে যে পলিটেকনিক এবং আইটিআইয়ের জন্য একটি ফর্ম ফিল আপ হবে একটি কমন ওয়েবসাইটে। অর্থাৎ এটি একটি বিশাল পরিবর্তন। অন্যান্য বছর কী হয়, আইটিআইয়ের জন্য আলাদা ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হয় এবং ডিপ্লোমার জন্য আলাদা ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হয়, কিন্তু এবছর থেকে কিন্তু কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন আইটিআই অ্যান্ড পলিটেকনিক 2024। অর্থাৎ এবছর থেকে একটি মাত্র ফর্ম ফিল আপ হবে একটি কমন পোর্টাল থেকে। তো এইখান থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের ইনফরমেশান ব্রাউচার, যেটা আমি এতক্ষণ তোমায় দেখালাম, এবং এখানে ইনস্ট্রাকশন আছে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটি, এবং এখানে FAQ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নেবে। প্রায়শই জিজ্ঞাসাবলী, প্রশ্নাবলী। এইখানে যারা রেজিস্ট্রেশন করনি তারা এইখানে গিয়ে রেজিস্ট্রেশন করবে, নিউ প্রার্থী নিবন্ধন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এবং যারা রেজিস্ট্রেশন করেছো তাদের এইখানে গিয়ে লগ ইন করবে। তো ফর্ম ফিল আপ চালু হয়ে গেলে বা ওয়েবসাইটটি ভালোভাবে চালু হয়ে গেলে আমি দেখিয়ে দেবো কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হয়। এবং আইটিআইয়ের সমস্ত কিছু আপডেট পেতে গেলে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এবং এই ইউটিউব চ্যানেলটির একটি টেলিগ্রাম লিঙ্ক আছে, এখানে তোমরা গিয়ে যুক্ত হয়ে যাবে, এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। তো আইটিআই সমস্ত কিছু আপডেট এবং গভর্নমেন্ট জব রিলেটেড সমস্ত আপডেট পেতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমাদের কোনো কমেন্ট থাকলে এই কমেন্ট সেকশন জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ, যুক্ত থাকো এই চ্যানেলের সঙ্গে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।